সুশ্রিতা সোরেনের মামলায় হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশই বহাল রাখলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। মুরলীধর শর্মা নেতৃত্বের টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। থানায় অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ মিলেছে বলেও জানিয়েছিল সিঙ্গল বেঞ্চ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, অর্থাৎ মুরলীধর শর্মার নেতৃত্বেই টিম গঠন করে তদন্ত চলবে, তাই তো? দেখো, একদমই। ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন এবং এসএফআই নেত্রী সুচরিতা দাস দুজনের যে মামলা ছিল, সেই মামলার দুটি মামলার ক্ষেত্রেই সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশই আজকে ডিভিশন বেঞ্চ বহাল রাখলো। এবং তোমার মনে থাকবে যে এসএফআই নেত্রী সুচরিতা দাসের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল যে প্রাথমিক যে ইনভেস্টিগেশন হয়েছে এবং যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে সুচরিতা দাসের ওপর প্রাথমিক যে অত্যাচারের যে অভিযোগ তারা করেছিলেন তার সারবত্তা রয়েছে, এমনটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল। ফলে তার পরিপ্রেক্ষিতে মুরলীধর শর্মার নেতৃত্বে এসআইটি গঠন করে তারপরে এই দুই এসএফআই নেত্রী এবং ডিএসও নেত্রীর মামলা ইনভেস্টিগেট করার জন্য সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। রাজ্যের তরফ থেকে সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয় এবং আজকে কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক। সুশ্রিতা সোরেন এবং এসএফআই নেত্রী সুচরিতা দাসের মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রইল। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ বহাল রাখলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ মুরলীধর শর্মা নেতৃত্বেই টিম গঠন করে তদন্ত চলবে। যে নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ, সেই নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। সুচরিতা দাসের ক্ষেত্রে থানায় অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ মিলেছে বলে জানিয়েছিল সিঙ্গল বেঞ্চ। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। তারপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সুশ্রিতা সোরেনের মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশই বহাল রাখলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবার যে খবরে নজর রাখবো, আপনারা জানেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা প্রক্রিয়া শুরু করা যাবে। ইতিমধ্যেই ইডির বিশেষ আদালত সেই নির্দেশ দিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আর কোনো বাধা রইল না। বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতিপত্র পেশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। রাজ্যপালের অনুমতিপত্র পেশ হয়েছে ইডির বিশেষ আদালতে। 12ই সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ। 15 দিনের মধ্যে সমন জারি করতে হবে চন্দ্রনাথ সিনহার নামে, এমনই নির্দেশ আদালতে। এটা আরো অনেক আগে প্রত্যাশিত ছিল, আরো অনেক আগে হওয়ার দরকার ছিল। হ্যাঁ, সেটা অনেক দেরিতে হলো। হ্যাঁ, এই দেরিতে হওয়ার ফলে সে যে কারণেই হোক, এই রাজ্যে টেকনিক্যাল বিভিন্ন সমস্যা হয় বা সিবিআই এরও সমস্যা থাকতে পারে, আমি পুরোটা অবগত নয়, কিন্তু এই ধরনের সমাজের পাপেরা, হ্যাঁ, সমাজে বুক ফুলিয়ে লালবাতি গাড়ি আর পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরবে।